আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পর এদেশের শ্রমিক জনতা মুক্তি পাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের শ্রমিক জনতা সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত হচ্ছে। আজকে শ্রমিক জনতা তারা বিদেশে যেমন কষ্ট আছে, বাংলাদেশে যারা আছে তাদেরও বেতন বৈষম্যের শিকার হয়ে কষ্টকর জীবন যাপন করছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আর গুটি কয়েক যারা আমরা বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানায় চাকরি করছি, তাদেরকেও গ্যাস সংকটের কারণে পর্যায়ক্রমে শত শত মিল, কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে সরকারকে বলতে চাই, আজকে দ্রব্যমূল্য, কুমড়ো, কাঁচা বাজার থেকে শুরু করে চাল, ডাল, তেলের দাম এত বেশি, আজকে শ্রমিকরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্বাভাবিক খাওয়া দাওয়াও করতে পারছে না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে মালয়েশিয়া সহ বিদেশের যে শ্রমবাজারগুলিকে দলীয় সিন্ডিকেট দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এগুলি ব্যাংকে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং বিদ্যুৎ, তেল, গ্যাসের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিন। শিল্প, কলকারখানা যে বন্ধ হয়ে যাচ্ছে তা বন্ধ রোধ করুন। হাজার হাজার শ্রমিকের বেকারত্ব রোধ করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করুন। প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশের ফরেন কারেন্সি আসার কারণে এই দেশ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরে আমাদের সরকার বাহাদুরেরা দফায় দফায় দলীয়করণ করে প্রবাসী শ্রমিকদের জন্য সিন্ডিকেট তৈরি করে তাদের আসা যাওয়া এবং ভিসার বিষয়ে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করার কারণে আজকে প্রবাসে আজকের এই শ্রমবাজার নষ্ট হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। অনতি বিলম্বে তা যদি বন্ধ না করা হয়, আগামী দিনে সকল শ্রমিকদের নিয়ে এর জন্য দুর্বার কোন আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা এক কথা বলতে চাই, বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাসের সংকটের কারণে শত শত গার্মেন্টস সহ মিল, ফ্যাক্টরি, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকেরা দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। এটির হাত থেকে সরকারকে বাঁচাতে হবে, নচেত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ